আচ্ছা, এরপরে আমাদের আসে পজিশন অফ অ্যাডভার্ব। আমি অনেক আগেই মোটামুটি প্রত্যেকটা লেকচারে টুকটাক বলে দিয়েছি যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, এবং অ্যাডভার্ব হচ্ছে বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। যেমন এখানে আমরা লিখছি যে মডিফাই অল পার্টস অফ স্পিচ এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন এবং প্রোনাউন ব্যতীত প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে মডিফাই করার অ্যাবিলিটি আছে অ্যাডভার্বের। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, শি ওয়াক স্লোলি, এখানে ওয়াক হচ্ছে ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে স্লোলি। ওকে, অর্থাৎ স্লোলি একটা অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করছে। তারপরে যদি দেখি হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়, এই অ্যাডভার্বটা, এই ভেরিটা অ্যাডভার্ব, সেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। ওকে, তারপর তামিম প্লেস ভেরি ওয়েল, ওয়েল একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার মডিফাই করছে আর একটা অ্যাডভার্ব, সেটা হচ্ছে ভেরি। ওকে, এখন যেমন আমরা আরেকটু যদি বলি যে তামিম প্লেস ভেরি ওয়েল, এই ওয়েলটা এই ভার্বকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব, আর ভেরিটা এই অ্যাডভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব। ওকে, তারপর হি হ্যাজ কাম জাস্ট বিফর, এটা প্রিপোজিশনকে মডিফাই করছে, ঠিক পূর্বে। কেমন পূর্বে? ঠিক পূর্বে, অর্থাৎ এই বিফরকে মডিফাই করছে, প্রিপোজিশনকে মডিফাই করছে অ্যাডভার্ব। তারপরে আই লাইক হার সিম্পলি বিকজ হি ইজ ভেরি ইনোসেন্ট, এখানে কনজাংশনকে মডিফাই করছে সিম্পলি, এটাও একটা অ্যাডভার্ব। তারপর হোপফুলি দ্য সিচুয়েশন উইল বি গুড সুন, আশা করা যায় যে অবস্থা খুব দ্রুতই ভালো হবে, এই টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করছে হোপফুলি, অর্থাৎ হোপফুলিও একটা অ্যাডভার্ব। তার মানে বলা যায় অ্যাডভার্ব প্রত্যেকটা পার্টস অফ স্পিচকেই মডিফাই করতে পারে, শুধুমাত্র নাউন এবং প্রোনাউন ব্যতীত। আমরা প্রত্যেকটা এক্সাম্পল সহকারে মোটামুটি দেখাই দিছি। আমাদের রুলস মুখস্থ করার চেয়ে আমাদের এক্সাম্পল দেখে আত্মস্থ করা সবচেয়ে ইম্পর্টেন্ট, যাতে বিষয়টা আমাদের মাথায় থাকে, কারণ আমাদের রুলস কখনো লিখতে দেবে না, কিন্তু বিষয়টা বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। তারপরে যদি আমরা দেখি কাইন্ডস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের কিছু প্রকারভেদ যদি দেখি, অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন কখন দ্বারা প্রশ্ন করলে এই অ্যান্সারগুলো পাওয়া যায়। ঠিক আছে, অ্যাডভার্ব যে অ্যান্সারগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেমন টুডে, টুমোরো, টু নাইট, নাও, দেন, এক্সেট্রা। দেন অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে অ্যাডভার্বগুলো পাওয়া যায়, যেমন হেয়ার, দেয়ার, ইন, আউট, অ্যাওয়ে, বিফর, এক্সেট্রা। দেন অ্যাডভার্ব অফ ম্যানার, সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ম্যানার হবে, অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন কেমন, হাউ দ্বারা প্রশ্ন করলে যেটা হয়, যে অ্যান্সারগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন ওয়েল, ব্যাডলি, সাইলেন্টলি, স্লোলি, ফাস্ট, এক্সেট্রা। তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হাউ অফেন, কতবার, যেমন সিলডম, মাঝে মাঝে, কদাচিৎ, ইউজুয়ালি, সাধারণত, সামটাইমস, প্রায়, অলওয়েজ, সব সময়, হাউ অফেন, এটা দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ পারপোজ, যেমন সো, সো দ্যাট, ইন অর্ডার টু, এগুলো অ্যাডভার্ব অফ পারপোজ। তারপরে যদি দেখি অ্যাডভার্ব অফ ডিগ্রি, ডিগ্রি মানে মানে কত বেশি আর কি, যেমন কম্পারেটিভ আর কি, কম্পেয়ার করে যে কেমন, যেমন ভেরি, লিটিল, মোর, অলমোস্ট, মাচ, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেন অ্যাডভার্ব অফ অর্ডার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো অ্যাডভার্ব অফ অর্ডার। তারপর এ অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, সেগুলো হচ্ছে দেয়ার ফর, কনসিকুয়েন্স, হেন্স। অ্যাকচুয়ালি এইগুলা মোটামুটি আমরা সবাই পারি, এই কারণে আমি জাস্ট রিডিং দিয়ে গেলাম, কিন্তু এইগুলা একটু আমাদের জানা উচিত আর কি। যেমন মাঝে মাঝে এই যে হোয়েন, হোয়ার, হাউ, এইগুলা মোটামুটি আমাদের বিভিন্ন এক্সামে চলে আসে। ঠিক আছে, মানে এমন আসে যে টুডে বা টু নাইট বা হেয়ার, দেয়ার,
এগুলা কি অ্যাডভার্ব। এখন কেমন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস। এখন বুঝতে হবে হোয়ার দ্বারা প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আসবে, হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আসবে। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি লিখে রাখছি নোট, এমপিটি, একটু পরে বলছি এমপিটি কি। এই সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি, রাকিব ওয়ার্ক সিনসিয়ারলি অ্যাট হিজ অফিস এভরিডে। এই সিনসিয়ারলি, ওয়ার্ক সিনসিয়ারলি, এইটা একটা অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার, কেমন ভাবে সে কাজ করে, হাউ। ওকে, তো অ্যাট দিস অফিস কোথায়, হোয়ার, এটা অ্যাডভার্ব অফ প্লেস। তবে এভরিডে, হোয়েন কখন, প্রত্যেক দিন। অর্থাৎ আমাদের যখন এমন একাধিক অ্যাডভার্ব পাশাপাশি বসবে তখন আমাদের এই সিকোয়েন্সটা ফলো করবে। এমপিটি, এম তো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার প্রথমে বসবে, পিতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস তারপর বসবে, টিতে হচ্ছে টাইম, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম লাস্টে বসবে। ওকে, এই ছিল আমাদের কাইন্ড অফ অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের প্রকারভেদ। তারপরে যদি একটু দেখি, অ্যাকচুয়ালি আমরা অ্যাডভার্বটা কিভাবে গঠন করতে পারি, এখান থেকে আমরা দেখতে পাই যে অ্যাজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করি তাহলে সচরাচর আমরা অ্যাডভার্ব পাই। যেমন স্লো একটা অ্যাজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে স্লোলি। র্যাপিড একটা অ্যাজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে র্যাপিডলি। রেগুলার একটা অ্যাজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে রেগুলারলি। এইগুলা কিন্তু আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, বলতো যে ফার্স্ট প্লাস এলওয়াই, ফার্স্টলি, এটা কি? এটা তো অ্যাডভার্ব, তাই না? অ্যাকচুয়ালি না, ফার্স্টলি বলতে কোনো ওয়ার্ডই নাই ডিকশনারিতে, ঠিক আছে। সবসময় ফার্স্ট। আমরা যদি লিখি হি ওয়ার্কস ফার্স্ট, এটা ফার্স্টলি না, কিন্তু এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট নিজে একটা অ্যাডভার্ব, এখানে ফার্স্টলি লেখে অ্যাডভার্ব করতে হবে না। ওকে, ফার্স্টলি নামের কোনো ওয়ার্ড ডিকশনারিতে নাই, এটা আমাদের সচরাচর ভুল হয়ে থাকে। ওকে, এই কারণে আমি এটা লিখছি, অর্থাৎ এটা সম্ভব না। তারপরে যদি আমরা বলি অ্যাজেক্টিভ কিভাবে হয়, অ্যাজেক্টিভটা মানে অনেক সময় আমরা গোলাই ফেলি যে এলওয়াই যুক্ত হইলেই কি আমার হচ্ছে অ্যাডভার্ব কিনা। অ্যাকচুয়ালি না, নাউনের সাথে যদি আবার এলওয়াই যুক্ত হয় তাইলে কিন্তু সেটা আবার অ্যাজেক্টিভ হয়। যেমন বাদার প্লাস এলওয়াই, বাদারলি, বাদার একটা নাউন, আর এলওয়াই যুক্ত হলে বাদারলি। অর্থাৎ ভাই, ভাই সুলভ। তারপর হচ্ছে ফাদার, ফাদারলি। ফ্রেন্ড, ফ্রেন্ডলি। যেমন বন্ধু, এলওয়াই যুক্ত হলে বন্ধু সুলভ। এইগুলা সব অ্যাজেক্টিভ, কিন্তু বন্ধু সুলভ অ্যাজেক্টিভ, ভাই সুলভ বা ভাতৃপ্রতিম ওইটা হচ্ছে অ্যাজেক্টিভ। কিন্তু এই বাদারলি, ফাদারলি, ফ্রেন্ডলি এইগুলাকেও আমরা অ্যাডভার্ব আকারে লিখতে পারি। তখন আমাদের স্ট্রাকচারটা এভাবে লিখতে হবে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার, অথবা ইন এ বাদারলি ওয়ে, অথবা ইন এ বাদারলি ম্যানার, অথবা ইন এ ফাদারলি ওয়ে বা ইন এ ফাদারলি ম্যানার। অর্থাৎ আমরা যদি এই বাদারলি, ফাদারলি, ফ্রেন্ডলি এইগুলাকে অ্যাডভার্ব হিসেবে লিখতে চাই তাহলে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, ইন এ ড্যাশ ওয়ে। যেমন ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ বাদারলি ওয়ে, অথবা ইন এ ফাদারলি ওয়ে। ওকে, যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, কামাল ইজ ফ্রেন্ডলি, এটা কি আমাদের ঠিক আছে এই সেন্টেন্সটা? একটু যদি আমরা ভাবি দেখি, ইজটা লিঙ্কিং ওয়ার্ড না, এই যে ইজটা লিঙ্কিং ভার্ব না, এরপরে কি বসা উচিত? আমরা আগে শিখে আসছি যে লিঙ্কিং ভার্বের পরে সর্বদা অ্যাজেক্টিভ বসে। তার মানে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটা কি একটা অ্যাজেক্টিভ না? তার মানে আমাদের ঠিক আছে। সেকেন্ডটা যদি আমরা দেখি, হি বিহেভস ফ্রেন্ডলি, এটা ঠিক না এটা ঠিক? কোনটা ঠিক? বিহেভসটা কি একটা লিঙ্কিং ভার্ব? না, লিঙ্কিং ভার্ব না। তার মানে এর পরবর্তীতে আমার কিন্তু অ্যাডজেক্টিভ বসবে না, অবশ্যই এরপরে অ্যাডভার্ব বসবে। তার মানে আমাদের কিন্তু এখানে ফ্রেন্ডলি দিলে আর হবে না, এখানে যে কোনো একটা অ্যাডভার্ব দিতে হবে। যেমন হি বিহেভস ওয়েল, অথবা হি বিহেভস
ইন এ ফ্রেন্ডলি ওয়ে। কারণ কি, আমাদের ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। জাস্ট